বিশ্বের বড় একজন দায়ী আল্লামা কালিম সিদ্দিকী দামাত বরকাতুহুম। তো উনি বাংলাদেশের কয়েকজন উলামায়ে কেরামকে হজের সফরে সাক্ষাৎ হইল। বলতেছেন, মাওলানা, তোমাদের দেশ তো আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, ইসলামের জন্য, মুসলমান হওয়ার জন্য, ধারি রাখার জন্য তোমাদেরকে এখানে নির্যাতনে সইতে হয় না? কি সইতে হয়? না, সইতে হয় না। কিন্তু এরপরও আমরা রাখি না, এরপরে ইসলামের বিধিবিধান মানি না। উনি বলতেছেন, মাওলানা, আমার কাছে একটা লোক আসলো, হিন্দু লোক, ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালো। আমি তাকে কালেমা পড়াইলাম এবং তার নাম বিলাল রেখে দিলাম। উনি বলেন, আমি এই জন্য বিলাল রাখলাম যেহেতু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, এই লোকটাও কালো, তাই তাকে মুসলমান বানাইয়া বিলাল নাম রেখে দিলাম। তখন বাংলাদেশের মৌলানাদেরকে বলতেছেন, মাওলানা, কিন্তু ওই লোকটা যখন তার বাড়িতে গেল, তার ভাই তাকে আঘাতে জর্জরিত করলো, হাত পাও বেঁধে একবারে শরীরটাকে একবারে কচুর মতো আঘাতে আঘাত করলো, কাটলো। শেষ পর্যন্ত তার ভাই বলতেছে, ভাই দেখ, যা নির্যাতন করলাম তো করলাম, এখন শেষমেশ হইল কথা। বলে, কি কথা ভাই? বলে, এখন শেষ পরামর্শ হয়েছে গোষ্ঠীগত, যে তুমি ইসলাম ছাড়বা, না হয় কেরাসিন ডাইলা আগুন জ্বালায় দেব। ওই বিলাল ডাক দিয়ে কয়ে, ভাই সারাটা শরীর রক্তে রঞ্জিত করলা, আঘাতে আঘাত প্রান্ত করলা, কিন্তু একবারও আমি ও শব্দ বলি নাই। ইসলাম সারমদূরের কথা, তোমাদের কাছে কোনোদিন সাহায্য চাই নাই। শেষমেশ ভাই এই কথা বলে যাচ্ছ, আমি কিছুদিন ইসলাম না সারি, কলিমা না সারি, আমাকে কেরাসিনের আগুন ঢেলে আমাকে জ্বালাইয়া দেওয়া হবে। ভাই ওই আগুনে জ্বলে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই, ওই কেরাসিনের আগুনে 1000 বার জ্বলতে আমি রাজি। এজন্য হেদের ইসলাম গ্রহণ করা, নমাজ রোজা করা, ওয়াজ নসিহত করা কঠিন, কিন্তু আমাদের সহজ। কিন্তু এটা তো পাইলে মানছে কয় না যে কোনো নাই, মূল্যায়ন নাই। কিন্তু আসুন, এই দেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর জমিন করে দিয়েছে, কিন্তু যে আকারে ফিতনা ফসাদ সমাজে বের হচ্ছে, কতদিন এটা থাকবে মওলাই জানে। কিন্তু এখান থেকে আপনি আমার রাখার পদ্ধতিটা কি? রাখার পদ্ধতি হলো, কোরআনকে আঁকড়াইয়া ধরো, এলাকার দিনী মাহফিলকে আঁকড়াইয়া ধরো, কোরআন সুন্নাহকে আঁকড়াইয়া ধরো। আল্লাহর কোরআন, রসুলের হাদিস যখন বেশি বেশি করে আঁকড়াইয়া ধরবা, তখন আল্লাহ এই জমিনটাকে ইসলামের জন্য উর্বর করেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। মুহতারাম হাজরিন, যেহেতু এই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের ডাকে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আসুন এই তামাম জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপযোগী করে দিয়েছেন। এটা বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের মুজেজা, বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের শান এবং মানে আল্লাহ করেছেন। আগেরকার যুগের নামাজ হলো নামাজ, যার উপরে হয়েছে ফরজ হয়েছে, নির্দিষ্ট জায়গায় আদায় করা হইত। কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় তো করি, কিন্তু হাওরে গেছেন নামাজ যেদিন আদায় করেন, রসুল বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জমিনটাকে নামাজের জন্য উপযোগী করে দিলেন। রে বন্দা, হাওরে যাও, জোহরের নামাজ হয়ে গেছে, সময় হয়ে গেছে, কিন্তু ওই নামাজ তুমি মসজিদে আইসা পারবা না, সময় তোমার কাবার হবে না। তুমি যদি ওযু করিয়া হাওরের মাঝে নামাজটা আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কবুল করে নিবে। বর্ষাময় দিন হাওরে মাছ মারতে গেছো, আসরের আজান হইয়া গেছে, এখন আসতে পারবা না, জাল ছুঁড়ে নিয়ে যাবে, অথবা সময় পাবে না। ওযু কইরা নৌকার গলইয়ের মাঝে যদি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে নিবে। পক্ষান্তরে যদি রে দুনিয়ার মানুষ এই খালদর নুরানি জামে মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো, এটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ বাড়াইয়া দিবে। তাহলে হাওরে নামাজ পড়লো আদায় হবে, কিন্তু এই মসজিদে আসিয়া যদি আদায় করি, এটার গুণ আল্লাহ পাক সবের গুণ বাড়াইয়া দিবেন। কিন্তু আমার কথা হইল, কয়জনে আমরা ইয়াকে নামাজ পড়ি? আর যদি নামাজ পড়িও, কয়জনে সঠিকভাবে আদায় করি? আমরা যে নিজে নিজে সব জ্ঞানী, কিন্তু আমার সূরা ফাতিহা ঠিক হয় না,
কিন্তু একবার ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব একটু দেখেন, এখন তুমি লজ্জায় সূরা ফাতিহা শিখতে পারো না, তুমি রুকুর তসবিহ পড়তে পারো না শুদ্ধ করে, সেজদার তসবিহগুলো সঠিক করে পড়তে পারো না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো না, দুনিয়াত বেঁচে যাইতে পারো কিন্তু মরার পরে বাঁচবা না। এই জন্য আমার নামাজ, আমার রোজা, বিশেষ করে নামাজ পড়তে গেলে কি লাগে? অজু লাগে। অজু লাগে না? কিন্তু আফসুস এবং আক্ষেপ লাগে, আমরা কয়জন অজু করি ঠিক মতে? আমি একদিন আমার মসজিদে ওই বাইসাব দেখছো না, আমার রুম একবার অজুখানার পাশে, রুম থেকে বের হইলাম, একজন অজুখানা থেকে যাইতেছে, আমি কই চাচা আপনার এখানে তো বিচ্ছে না, বেড়ায় ফুসাই দেখো বেড়ায় বিজি গেছে। এই হলো কারবার। শুনতে আসুন রে দুনিয়ার মানুষেরা, তুমি যদি সুন্দর করে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম ইসলাম এবং আমাদের জীবন বিধান নামক কিতাবে লিখেছেন, তোমার নামাজ যদি সুন্দর হইতে চাও, তোমার নামাজ যদি মওলার কাছে কবুল করাইতে চাও, তোমার সেজদা যদি মওলার কাছে কবুল করাইতে চাও, প্রথম নম্বর কাজ হইল বান্দা তুমি সুন্দর করে অজু করো। তোমার অজু যদি সুন্দর হইয়া যায়, লিখেছেন তোমার অজুর সঙ্গে সঙ্গে তোমার দিল পরিবর্তন হয়ে যাবে। সুন্দর করে সুন্নত তরিকায় অজু করলা, অজু করার পরে যদি তুমি সুন্দর করে অজু করো, নামাজের প্রভাব তোমার উপরে পড়বে। আর অজু যদি সুন্নত তরিকায় করো না, মন জিন্দেগি চায় যদি মনে যে চায় এমনি অজু করো, ওই অজু দিয়া নামাজ পড়তে পারো, ওই নামাজের মাঝে মজা পাবে না। তাহলে নামাজ আমার কবুল হইবে, মজা লাগবে, কি করতে হবে? প্রথম নম্বর অজুটা সুন্দর করতে হবে। যেহেতু আসলাম একটা আমলের কথাই বইলা চাই, ওয়াজ তো আপনারা শুনবেন, আমিও করবো, একটা যদি আপনারা মানেন এটার সবটা আমি পাবো। 5 ওয়াক্ত নামাজের সময় তো আপনারা অজু করবেনই, আরেকটা কাম করবেন, শীতের দিনে হোক আর গরমের দিনে হোক, যখন আপনারা ঘুমাইবেন অজু কইরা ঘুমাইবেন। অজু কইরা ডান কাত হইয়া ঘুমাইবেন। সূরা ইখলাস, সূরা ফাতিহা 3 বার পড়বেন, ইখলাস 3 বার পড়বেন, ফালাক 3 বার পড়বেন, নাস 3 বার পড়বেন। কয়বার করবার? এটা সবে পাই না? আহা, হে দুনিয়ার মানুষেরা, এই 5 ওয়াক্ত অজু তো করবা ভালো কথা। ঘুমানোর সময় অজু করিয়াম, ডান কাতে সুন্নত তরিকায় শুয়া সূরা ইখলাস যদি 3 বার পড়ো, সূরা নাস যদি 3 বার পড়ো, ফালাক যদি 3 বার পড়ো, সূরা ফাতিহা যদি পড়ো, এটা পড়লে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন এবং ইনসানের দুষ্ট থেকে হেফাজত করবে। এই জন্য বলেছিলাম আদব হইল যখন যে জায়গায় যা প্রয়োজন তাকে পূরণ করার নাম কি? আদব। এই জন্য ইসলামী মাহফিলে এসেছেন, যেই কথা বলবেন তার দিকে মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, এই নিয়তে যে আমি কিছুটা নিয়ে আমল করতে পারি। এই জন্য মুহতারাম হাজিরিন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন যে যখন যে জিনিসের প্রয়োজন হয় তার নাম যে আদব, এর একটা দৃষ্টান্ত উনি লিখেছেন। উনি বলেন এক লোক কানা, তো কানারা যারা হাঁটে আপনারা দেখেছেন লাঠি দিয়ে এমনি এমনি করে হাঁটে, এমনি এমনি করে হাঁটে না? তো উনি বলতেছেন এক লোক কানা, অন্ধ, চৌকে দেখে না, রাস্তা দিকে হাঁটতেছে, সামনে বিরাট একটা কুয়া, গোত্র। তো আরেক যুগে বলতেছে ভাই তুমি পড়ে যাবা, সামনে গোত্র। এই লোকটা শুনে না। তখন যে লোকটা ডাকতেছে এই লোকটা বলল, এই লোক শুনে না, আমি বললাম গোত্র গাথা, এখন যদি পড়ে যায় মরার সম্ভাবনা আছে। তাই দৌড় দিয়ে গিয়া লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, এই যে লোকটা ধাক্কা দিল ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। ধাক্কা দিয়ে ফেলাইছে, হয়তো শরীরের খালবাল গেছে, কিন্তু যদি গোত্রের মাঝে পড়তো তাহলে মরে যাইতো। এই জন্য যখন যার প্রয়োজন তা পূরণ করার নাম হইল আদব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, অনেক হাদিস বর্ণনা করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান হাদিস বর্ণনা করতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিস বলে আর মানুষের কাছে বর্ণনা করে এমন অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেছে। ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা, তোমার হাদিস তোমার শুনানি বন্ধ করো। উনি তো তার কথা শুনে না। উনি বলে, আমি রাসূলের কাছ থেকে শুনেছি
এই জন্য বর্ণনা করেছি। এই জন্য তো উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন। রসুল বলেছেন যা কিছু তুমি শুনেছো অর্জন করেছো এটা মানুষের কাছে বর্ণনা করে দাও। হযরত উমর ডাক দেয়া কয়ে আবু হুরায়রা হাদিস শুনেছো ভালো কথা, এলাকান বর্ণনা কইরো না। হযরত আবু হুরায়রা এটা তো শুনে না। উমরের কিছু রাগ করছে। উমরকে চিনেন? আহা, উমর চিনে না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দুনিয়ার মানুষ যারা কেন চন্দ্র সূর্যগুলা গণে শেষ করতে পারবে না, আমার সাহাবায়ে কেরামের মাঝে এমন একজন আছে যার আমলগুলোকে গণে শেষ করা যাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এটা মনে হয় আমার বাবা হযরত আবু বকর হবে। এমনি ডাক দিয়া কোন ওগো আল্লাহর নবী, উনি কে? রসুল বলেন উনি হলো আমার সাহাবী হযরত উমর। এই হলো উমর, শুধু তা না। হযরত আয়েশা বলেন তাহলে আমার আব্বার? রসুল বলেন রে আয়েশা, শুনো, তোমার আব্বার আমল যদি এই যে হিজরতের রাত্রের একটা আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি উমরের সারা জীবনের আমল আর একটা পাল্লায় রাখা হয়, তথাপি হিজরতের রাতের একটা আমলের সমান সওয়াব তাও উমরের হবে না। শুধু তা না, ওই উমর কেমন ব্যক্তি ছিলেন? এক সাহাবীর কাছে মুনাফিকের লিস্ট ছিল, উনি কাউকে দেখাইতেন না। ওই সাহাবীর কাছে খালি মুনাফিক বলতে লিস্ট থাকতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, ও ভাই, আমি তোমার কাছে জানতে চাই মুনাফিকের লিস্টে আমার নামটা আসেনি। সুবহানাল্লাহ, কেমন ব্যক্তি! আর আমরা যদি নেক্সিল্লা দেলাই আর কোনো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত যে ইমাম সাহেবের ভুল ধরি, ইয়া আল্লাহ, এটা তো ভয় নাই। হে উমর বলতেছেন, ভাই, ও আমার ভাই, তোমার কাছে মুনাফিকের লিস্ট রাসূল দিয়েছেন, আমি এখন আসছি জানার জন্য। ওই মুনাফিকের নাম মুনাফিকের লিস্টে আমি উমরের নাম আসেনি। উনি মাতে না। আবার একদিন গেছে গিয়া কইতেছে, ভাই, আমি যদি আজকে মরি তুমি কি জানাজায় যাবা? ওই সাহাবী বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি মরবেন, আপনি ইন্তেকাল করবেন, আর আমি জানাজায় যাব না, এটা হতে পারে না। এমন অবস্থায় উমর ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকের খাতায় নাই। ওই সাহাবী বলেন, কেমনে বুঝলা? বলে, আমি যে মুনাফিকের খাতায় নাই, তোমার জানাজায় তুমি নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছ আমার জানাজায় শরীক হবে, আর মুনাফিকের জানাজায় তো তুমি শরীক হবা না। যেহেতু আমার জানাজায় শরীক হবা, তখন বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকের খাতায় নাই। এই হলো উমর। শুধু তা না, উমরে যা কয় আল্লাহ তা শুনে। একদিন উমর রসুলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সহ আমাদের মহিলারা এলাকান যদি বের হয়, এটা আমার পছন্দ হয় না। রসুল বলেন, হ্যাঁ, এটা তো আমারই মন চায়, আমারও ভালো লাগে না, আমিও তো মন চাই এলাকায় এরা যাতে বের হয় না। তোমার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও মনের আকাঙ্ক্ষা আপনারও সমর্থন, আমার প্রস্তাব আপনার সমর্থন, ফয়সালা কইরা দেন। রসুল বলেন, ওমর রে, ফয়সালা তো আসমান থেকে হয়, জমিন থেকে না। কি? আমার প্রস্তাব আপনার সমর্থন, কিন্তু আপনি একটু বলে দিলে তো আল্লাহ শুনেন। উনি বলেন, না, আমি তো কোনো ফয়সালা দিতে পারবো না, ফয়সালা দেনেওয়ালা কে? আল্লাহ। ফয়সালা দেনেওয়ালা আল্লাহ। এমন অবস্থায় ওমর একটু দূর সে গিয়ে বলতেছে, আল্লাহ, আমার প্রস্তাব রসুলের সমর্থন, আল্লাহ একটু ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উমরের সেই কথার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল কইরা সমস্ত মুমিন মুসলমান নারীদেরকে পর্দার বিধান দিয়ে দিলেন। এই হলো উমর। শুধু তা না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী খানায়ে কাবা তওয়াফ করে আখতা মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া রইছে। রসুল করলা ঘুরাইয়া দেখে উমর নাই। কিরে উমর, তুই এখানে দাঁড়াইলে কেন? এমনি ডাক দিয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চায় এই জায়গায় নামাজ পড়তাম। রসুল বলেন, এটা আমারও তো মনের ইচ্ছা। উমর বলেন, আল্লাহ রাসূল গো, আমার প্রস্তাব আপনার সমর্থন, আপনি তো ফয়সালা দিলেই হয়।
রাসূল বলেন ওমর নাম ফয়সালা দেনেওয়ালা আল্লাহ। এমন অবস্থায় দোয়া করতেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিমকে নামাজের মুসল্লা হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। এই হলো উমর। শুধু তা না, ও দুনিয়ার মানুষেরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুনাফিকরা একটা বিরাট অপবাদ দিল ওনার সতীত্ব নিয়া। কি করবে? এমন অবস্থায় রসুল সমস্ত সাহাবীকে ডাকছেন। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি আর নাই? এরা তালাক দিলেই তো চলে। ওনার সাথে অপবাদ লাগছে, ওনাকে রাখার তো দরকার নাই, তালাক দিয়ে দেন। হযরত উমর দাঁড়াইছে, দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর জানতে চাই আয়েশাকে আপনার ইচ্ছায় এনেছেন না উপরের ওয়ালার ইচ্ছায় এনেছেন? আয়েশাকে আপনার ঘরে যদি আপনার ইচ্ছায় আনেন না মওলার ইচ্ছায় এনেছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, উমর রে, আয়েশাকে তো আমার ইচ্ছায় আনি নাই, মহান আল্লাহর ইচ্ছায় আমি আয়েশাকে ঘরে এনেছি। এমনি ওমর ডাক দিয়া কয়, তাহলে পরামর্শ আর দরকার নাই, আয়েশা আপনার ঘরে থাকবে না, চলে যাবে, মহান আল্লাহর কাছ থেকে এটার বিধান নিয়ে নেন। সুবহানাল্লাহ। সেমনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আয়েশার পবিত্রতা বর্ণনা করেছেন। এই হলো ওমর। কিন্তু আসুন, এই ওমর হলেন এমন ব্যক্তিত্ব যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন। উনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরও কি করতেন? বলে আমার খাতা, আমার নাম নি মুনাফিকের খাতায় আছে। আর আমরা তো একটু আমল করে, একটু আলেম হইয়া, একটু ইমাম সাহেব হইয়া, একটু ওয়াজি হইয়া, একটু মৌলানা হইয়া, একটু দিন দাড়ি টু ফিরাইকা একবার নিশ্চিন্তা হয়ে রয়েছি। আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি কান্দে, নামাজে পড়তেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াত পড়ে আর কান্দে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করব, তোমার কাছেই তো সাহায্য চাই। এটা একবার কি? আরেকজন জিজ্ঞাসা করলে, হুজুর কান্দেন কেন? ওই আল্লাহর ওলি ডাক দে কই, রে আমার আমার খাদিম শুন, প্রতিদিন নামাজে আমরা পড়ি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন? প্রতিদিন তো পড়ি, চিন্তা করছি একদিন? চিন্তা তো করি নাই। উনি বলেন যে আল্লাহর কাছে প্রতিদিন ওয়াদা দেই, আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত বন্দেগী করব, তোমার কাছে সাহায্য চাইব, কিন্তু মসজিদে বাড়াইয়া সবগুলা ভুলে যাই কিনা। উনি দেখেন কান্দেন, কান্দায় অজুরে কান্দতেছেন। প্রতিদিন আল্লাহর কাছে ওয়াদা করি, প্রতি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে ইবাদত বন্দি করার ওয়াদাবদ্ধ হই, কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে দুনিয়ায় গেরিলে না। আকুস্তা মনে থাকে? মন থাকে না। মুহতারাম হাজরিন, এই জন্য কথা হইল, যখন যে জায়গায় যা প্রয়োজন তা পূরণ করার নাম হইল আদব। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আমাদের সাংসারিক জীবন কি হবে, এবং তেলাওয়াতকৃত আয়াতে এক গোষ্ঠীর বিচার আর এক গোষ্ঠীর সম্পর্ক আরেক গোষ্ঠীর সাথে কেমন হবে, এক নারী আরেক নারীর সাথে তার সম্পর্ক কেমন হবে, এবং এটা করলে কি হবে, না করলে কি ক্ষতি হবে, এই হলো আমার আয়াতের সারমর্ম। এই জন্য আসুন, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে কি বলেছেন? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ বলতেছেন, তরজমা বলি, আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা মুসলমান পরস্পরে ভাই ভাই। কি? মুসলমান পরস্পরে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এক ভাই আরেক ভাই ঝগড়া লেগেছে, 3 নম্বর জনের কর্তব্য হল এটা কি করা, এটাকে ফয়সালা করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। এরপর আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো, যদিন করো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার প্রতি রহম করব, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করব। এই হলো প্রথম আয়াতের অংশ। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাউমুম মিন কাউমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এই হলো 2 নম্বর অংশ। 2 নম্বর অংশে আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ,
এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে হেন প্রতিপন্ন করিও না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বিদ্রোহ করিও না। হতে পারে যেই গোষ্ঠীকে তুমি হেন প্রতিপন্ন করো, যেই গোষ্ঠীকে তুমি বিদ্রোহ করো, যেই গোষ্ঠীকে হেন মনে করো, দুর্বল মনে করো, তাকুয়ার দিক থেকে সে উত্তম হতে পারে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এক মহিলা যেন আরেক মহিলাকে তিরস্কার না করে, এক মহিলা আরেক মহিলাকে যেন বিদ্রুপ না করে, এক মহিলা আরেক মহিলাকে যেন আপনার হেন প্রতিপন্ন না করে। যেই মহিলাকে তুমি হেন প্রতিপন্ন করলা, যেই মহিলাকে তুমি ঘৃণা করলা, এই হতে পারে এই মহিলা আল্লাহর কাছে উত্তম, তোমার চাইতে উত্তম। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অন্যকে মন্দ দোষারোপ করিও না, একে অন্যকে দোষারোপ করিও না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন আরেকজনকে মন্দ নামে ডাকিও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে এক মুসলমান আরেক মুসলমানকে মন্দ নামে ডাকা হলো সবচেয়ে বড় গুনাহ। এরপর আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াতুব, এই ওই সবগুলা করো যদি তওবা করে না মরো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হলো জালিম, তারাই হলো আপনার জালিম, তারাই হলো জুলুমবাজ। এই হলো আয়াতের অর্থ। এখন আসুন সংক্ষেপভাবে আমি এই আয়াতের ভিতরে দিয়া কিছু কথা বলতে চাই। এক নম্বর আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। সুতরাং যেহেতু আল্লাহ এক মুসলমান আরেক মুসলমানকে ভাই ভাই করে দিয়েছেন, এখন ধর্মীয় ভাই ডাকার আর কোনো সুযোগ নাই, আসেনি? ধর্মীয় বোন ডাকার সুযোগ নাই, ধর্মীয় ভাই ডাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। কিন্তু আফসোস এবং আক্ষেপ লাগে আমাদের সমাজে মহিলা তারা আরেকজনকে ভাই ডাকে, সারাদিন তার লাগে ঘোরায়। আরেক পুরুষ আরেক বেডিকে ধর্মের বোন ডাকে, সারাদিন তার লগে দেখা করে। কি বাটফারি! ধর্মের বোন, এখানে সুযোগিতা নাই, এখানে ইসলাম এগুলোর সুযোগ নাই। এই জন্য আসুন এরপর আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এক মুসলমান আরেক মুসলমানের ঝগড়া লাগে না? লাগেনি? লাগে। এখন আসুন আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগলাম, যতই আমি হুজুর হই, যতই আমি নমাজি হই, যতই আমি হাজি হই, কিন্তু দুনিয়া তো এটা দুনিয়া না। আমার ভাইয়ের সাথে আমার পারিবারিক ঝগড়া লাগতে পারে, দুনিয়া লাগতে পারে না? এখন আপনার করণীয় কি? হে দুনিয়ার মানুষেরা, দুই ভাই সম্পদ লইয়া ঝগড়া লাগছে, অথবা কোনো সন্তান নিয়ে ঝগড়া লাগছে, 3 নম্বর জনের করণীয় হলো আঙ্গুল তোলা দেওয়া না। 3 নম্বর জনের করণীয় হলো এটাকে শুকাইয়া দেওয়া না। এক বাইরে বলে তাম, আরেক বাইরে হলে আগা, এটা ইসলাম পছন্দ করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। দুই ভাই সম্পদ লিয়া ঝগড়া লাগছে, অথবা অন্য কিছু ঝগড়া লাগছে, তোমার করণীয় হলো ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ওই মুসলমান ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও, সুন্দর করে ফয়সালা করে দাও। কিন্তু আফসোস এবং আক্ষেপ লাগে আমাদের সমাজ হইল উল্টা। দুই ভাই ঝগড়া লাগছে, অথবা দুই গোষ্ঠীর দুইজন ঝগড়া লাগছে, একদিকে বাড়াইয়া দেয় কিনা? এখন আসুন এরপরে আল্লাহ এই দুদিন তুমি এটা করতে গিয়া কি করবা? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, মীমাংসা করতে গিয়া একবার টেহা খাইও না, সাবধান। আল্লাহকে ভয় করো। খারে ভয় করতায় না টেহা খাইতায়? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার জিন্দেগিতে এক মুসলমান আরেক মুসলমান ঝগড়া লাগতে পারে। গ্রামে বসবাস করি, এক ভাই আরেক ভাই ঝগড়া লাগতে পারে। তুমি হলে দেশের মুরব্বী, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, তোমার কথা হইলে এটাকে মীমাংসা করে দিতা। মীমাংসা করলেই শুধু শেষ না, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এই মীমাংসা করতে গিয়ে আমি আল্লাহকে ভয় করব। কেন কেন বললেন? তাফসীরে কারকরা লিখেছেন তুমি যে মীমাংসা করবা, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, হয়তো একজনের বাদী জুলুম করে নিবা। জুলুম করবা না, কোন রায় দিবা হে মানতে হবে। দুই ভাই দুই কাল লইয়া ঝগড়া লাগছে, এখন আপনার গেলা বিচারেও গিয়া হলে একজনের দেড়কার আর একজনের আধকার, কেন জুলুম হবে না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, এই মীমাংসা করতে গিয়া আল্লাহকে ভয় করো।
এরপরে বলেন লাআল্লাকুম তুরহামুন। রে দুনিয়ার মানুষেরা, এক মুসলমান আর এক মুসলমান ঝগড়া লাগছে, এক ভাই আর এক ভাই ঝগড়া লাগছে, ওই মীমাংসা করতে গিয়া আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় কইরা সুন্দর করে যদি মীমাংসা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার প্রতি রহম করব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ রহমত রহম করেন, রোজা রাখলে আল্লাহ রহমত নাজিল করেন, হজ করলে আল্লাহ রহমত নাজিল করেন। তুমি হজ করতে পারো 15 বার, সারাদিন মসজিদে আসিয়া আপনার পড়তে পারো নামাজ, তুমি সারাদিন নামাজ পড়তে পারো, এটা ভালো কথা, এটা তো আল্লাহর রহমত পাবা। দুই ভাই ঝগড়া লাগছে, এটা যদি সুন্দর করে মীমাংসা করতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের প্রতি রহম করব। এখন প্রশ্ন হইল, যারা উল্টা করবে, দুই ভাই ঝগড়া লাগছে, এখন যারা এখানে সুযোগ মনে করিয়া এক বাইরে শুকাইয়া দিবে, আরেক বাইরে কমাইয়া দিবে, অথবা এটা মীমাংসা করতে গিয়া বিচার করতে গিয়া টাকা খাইবে, এদের দুনিয়ার শাস্তিটা কি আগে বলি, আখিরাতেরটা পরে বলি? এরপরে সময় হইলে 3 নম্বর আয়াতে যাব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ওই দুই ভাই ঝগড়া লাগছে, মীমাংসা করতে গিয়ে যদি টাকা খাইয়া লাও, মীমাংসা করতে গিয়ে যদি একজনের পক্ষ লইয়া লাও, মীমাংসা করতে গিয়ে যদি তুমি বাড়াবাড়ি করো, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সুন্দর করে মীমাংসা করলে আল্লাহর রহমত হবেন, আল্লাহর রহম পাবেন, দয়া পাবেন। উল্টা যদি করস রে বন্ধা, আল্লাহর গজব তোর উপরে পড়বে। এখন প্রশ্ন হয়, এখন আপনাদের বলি, দুনিয়ার গজবটা ওই বিচারি কি পাইবে? দুনিয়ার গজবটা ওই নেতা কি পাইবে? দুনিয়ার গজবটা ওই লোকটা কি পাইবে? দুনিয়ার গজব হইল রে নেতা, হে বিচারক শুন, দুনিয়ার গজব হইল লাআল্লাকুম তুরহামুন। উদ্দেশ্য ছিল সুন্দর করে যদি এটা মীমাংসা করে দেস, আমি মাওলা তোর প্রতি রহম করব, দয়া করব। সুন্দর করে করস নাই, টাকা খাইলিছস, সুন্দর করে করস নাই, এক বাইরে টকাইলিছস, সুন্দর করে করস নাই, আর এক বাইরে মারিলিছস। হে বিচারক, হে গোষ্ঠীর নেতা, শুন, দুই ভাইয়ে যদি বিমার ঝগড়া লেগেছে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মীমাংসা করে দেওয়ার কথা দিলে হলো ওয়াত্তাকুল্লাহ। এই দিন মীমাংসা করতে গিয়ে আমি মাওলাকে ভয় কর, ভয়ের যদি করতে পারস, আমি আল্লাহ তোর প্রতি রহম করব, দয়া করব। পক্ষান্তর যদি উল্টা করস, দুনিয়ার গজব হইল তোর প্রতি দুইটা। কয়টা? মনে রাখবেন, সাবধান। কয়টা? 1 নম্বর হইল রে দুনিয়ার বিচারকরা, টাকা খাইয়া বিচার কর, সাবধান, আখিরাতের শাস্তি তুই পাইবে, দুনিয়ার শাস্তিটা শুন। 1 নম্বর হলো, তুই যে টেকা খাইয়া দুই ভাইয়ের মাঝে ঝগড়া লাগছিল ঠিক, আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগতে পারে, যত বড় আমি আলিম হই না কেন দুনিয়া, আমি ফাঁসক্ত নামাজি হই না কেন দুনিয়ার ব্যাপারে ঝগড়া লাগতে পারে। তোর তো হামাইছস ভালো কথা, এখান তোমার লাগাইবার দেয় না, আগুন লিমাইতো না জ্বালাইতো? লিমাইতো। এখন জ্বালাইয়া দে, তোর শাস্তি হবে দুনিয়াত। কয়টা? 2টা। 1 নম্বর হলো, শুন, তোর যে সন্তান আদি আছে, তোর নাতি নতি আছে, তোর ভাই ভাই আছে, ও চিরে এদের বিরুদ্ধে, এদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিব? মার লাগাইয়া দিব, এদের মধ্যে ফিতনা ফসাদ লাগাইয়া দিব। তখন বুঝবে কয়ে দানে কয়ে সাল। তাই তুই বেগেরা 1 নম্বর যারা টাকা খাইয়া বিচার করবে, যারা দুই ভাইয়ের মাঝে ঝগড়া লাগছে, একবারে পক্ষ অবলম্বন করে আরেক বাইরে ঠগাইবে, ওই বিচারক, ওই নেতার 1 নম্বর শাস্তি হলো দুনিয়ায় তার সন্তান নাতি নাতি দিয়ে আল্লাহ ঝগড়া লাগাইবেন। কি ঝগড়া লাগাইবেন? সাবধান, এটা আমার কথা নয়, আল্লামা তুকি উসমানী দামাত বরকাতুম বিস্তর ব্যাপার আলোচনা করেছেন। এটা প্রথম শাস্তি কোনটা? তার ফ্যামিলির ঝগড়া লাগবো। এখন সাবধান, তুমি সন্তানের সুখ চাও, তুমি যদি তোমার নেতার নাতি নাতির সুখ চাও, বাড়াটিকে চলল। আমাদের অনেক আগের নিজের কারণে সন্তান আদির বুক করতে হয়, নিজের কারণে সন্তান আদি বুক করতে হয়। গানের আয়োজন করবা, গানও যাইবা, যাত্রা যাইবা, এটার মাঝে ফ্যামিলির মাঝে সব প্রভাব পড়ে। হইতাম নি? হে দুনিয়ার মানুষেরা, গানের আয়োজন যারা করবা, এটার মধ্যে যারা শরীক হইবা, তুমি তো শরীক হইয়া মইরা যাইবা, সন্তানের জন্য বিপদ ফলাইবা। এই করার কারণে তোমার সাংসারিক অশান্তি তোমার ভরপুর হয়ে যাবে। স্ত্রী তোমার কথা শুনবে না, ছেলে তোমার কথা শুনবে না, মেয়ে তোমার কথা শুনবে না। এটার আযাব দুনিয়াতে। এই জন্য হো দুনিয়ার বিচারকরা, হো গোষ্ঠীর নেতারা, তুমি কি করো? এই দুই ভাই ঝগড়া লেগেছে, তুমি এটাকে মীমাংসা করে দাও। মীমাংসা করতে গিয়া আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। পক্ষান্তরে যদি উল্টা করো, তোমার উপরে আল্লাহ দুনিয়াতে 2টা বিপদ ফেলাইবেন। 1 নম্বর হলো
তোমার ছেলে ছেলে ঝগড়া লাগাইয়া, তোমার নাতি নাতি ঝগড়া লাগাইয়া দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে কি করবেন? শরম দিবেন, লজ্জিত করবেন। দুনিয়ার 2 নম্বর শাস্তি হলো মরণের সময় আল্লাহ পাক ওই যে টাকা খাইয়ে বিচার করেছিলে, ওই যে আপনার সুন্দর করে করছিলে না, বিচার করছিলে না, এই জন্য আল্লাহ পাক মরণের সময় তোরে ইমান হারা করে মারবি। এই হলো 2 নম্বর ঘটনা। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাউমিন মিন কাউমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে বিদ্রুপ করিও না, হেন করিও না, ঘৃণা করিও না। হতে পারে যে এই গোষ্ঠীকে তুমি হেন প্রতিপন্ন করলা, ও তোমার চাইতে বড় হইতে পারে, উত্তম হতে পারে। প্রথম বলেছেন এক মুসলমান, ব্যক্তিগতভাবে বলেছেন এক মুসলমান আরেক মুসলমান রে, এক মুসলমান সব মুসলমান ভাই ভাই ঝগড়া লাগলে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুন্দর করে মীমাংসা করে দাও। মীমাংসা করতে গিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে আল্লাহ রহম করবেন, আর যদি উল্টা করো উল্টা গজব করবে। হলো আয়াতের প্রথম অংশের আলোচনা। এরপরে আল্লাহ আয়াতে 2 নম্বর আছেন গোষ্ঠীগতভাবে। কি দুনিয়াতে গোষ্ঠীগত না? আল্লাহ এই গোষ্ঠীগত কেন দিলেন? আল্লাহ বলেন একজন আরেকজনের পরিচয়ের জন্য আমি আল্লাহ এই গোষ্ঠীগতভাবে গোত্রে গোত্রে তোমাদেরকে সৃষ্টি করলাম। কি কারণে? পরিচয়ের কারণে। এখন আসুন, এক গ্রামে চলতে গেলে, এক দেশে চলতে গেলে, এক এলাকায় চলতে গেলে গোষ্ঠী গোষ্ঠী আছে না ভাই? এখন আসুন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাউমুম মিন কাউমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিনগণ, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বিদ্রুপ করিও না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হেন প্রতিপন্ন করিও না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ঘৃণা করিও না। কি করিও না? ঘৃণা করিও না। আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ, বর্তমান পৃথিবীতে গোত্রে গোত্রে মার, বর্তমান পৃথিবীতে গোত্রে গোত্রে আপনার মামলা, যদি না এই কোরআনের আয়াতটা মানতো, এটা হইল না, হওয়ার কথা না। এরপর আল্লাহ বলেন, হে তুমি যে গোত্রকে হেন প্রতিপন্ন করো, সেই গোষ্ঠীটার হে মুমিন মুসলমান ঘৃণা করো, হতে পারে সেই গোষ্ঠী তোমার থেকে তাকওয়ার দিক থেকে উত্তম হতে পারে, তাকওয়ার দিক থেকে উত্তম। এখন আসুন, এক গোষ্ঠী আরো গোষ্ঠী ঝগড়া লাগছে, দুনিয়া রাখতে পারে না। 3 নম্বর গোষ্ঠীর করণীয় হলো সুন্দর করে এটাকে মীমাংসা করে দেওয়া। ব্যক্তিগত ঝগড়া হোক আর গোষ্ঠীগত ঝগড়া হোক, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী ঝগড়া লাগছে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী মার লাগছে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীতে আপনার গজত গেছে, মামলাত গেছে। 3 নম্বর গোষ্ঠীর করণীয় হলো হা করে বসে থাকা নয়। তুমি যদি বলো না আমি বসে থাকলাম, মারতাম নাই, এটা শয়তান। কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাসামি হয়ে জবাব দিতে হবে, কিরে তোর জবান দিসলাম না হাল দিসলা, তুই মাতলে না, কি মাতবো? আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে বন্দা, 2 গোষ্ঠী ঝগড়া লাগছিল, তুই 3 নম্বর গোষ্ঠীর নেতা ছিলে, তোর সামর্থ্য শক্তি সবগুলা ছিল, কিন্তু ঘরে দল লাগাইয়া কেন বসলে? এদেরকে কেন ফিরাইলে না? ওরা মাইন লাগে একবারে সব ধ্বংস হয়ে গেল। এরা আপনার মামলায় গিয়া জমিন জামা সব কয় নিল। তোরে আমি আল্লাহ জবান দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কেন এটা ফিরাইলে না? কিয়ামতের দিন এটার জন্য জবাবদিহি তোমার করতে হবে। সুতরাং ইসলামের এমন বিধান নাই যেটা আরেকজনের ক্ষতি হোক। তুমি বড় গোষ্ঠী ছিলা, তাই আরো দুর্বল গোষ্ঠীর উপরে আঘাত করতে পারো না। তুমি বড় গোষ্ঠী ছিলা, অথবা 2 ফুরো গোষ্ঠীর কাজ ঝগড়া লাগছে, তুমি বড় গোষ্ঠী ছিলা, এটা মীমাংসা করতে পারতা। এখন যদি কও না লাগছে মজা হিকুক, সাবধান, এইগুলা করা যাবে না। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাউমুম মিন কাউমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। যেই গোষ্ঠীকে তুমি হেন প্রতিপন্ন মনে করো, যেই গোষ্ঠীকে ঘৃণা করো, এই গোষ্ঠী তোমার গোষ্ঠী থেকে কি হতে পারে? উত্তম হতে পারে। এই জন্য 3 নম্বর গোষ্ঠীর করণীয় হলো চুপচাপ থাকা না। কি ভাই, আল্লাহর বিধান কি? এটাকে জানমাল বিলীন কইরা এর কি করা? গোষ্ঠীগত দ্বন্দ্ব, গোষ্ঠীগত দাঙ্গা, গোষ্ঠীগত মামলা, এগুলা ফিরানোর চেষ্টা করা। না হলে কিয়ামতের দিন চেষ্টা করে যাও, ফিরে না যদি ফিরে, এটা তাদের ব্যাপার, কিন্তু আল্লাহর আদালত থেকে তুমি তো বাঁচতে পারবা। এই হলো গোষ্ঠীগতের অবস্থা। এরপরে আল্লাহ এসেছেন 3 নম্বর আলোচনায়। সময় যেহেতু কম, 1 নম্বর মারি হলো বাই ব্যক্তিগত যেটা, এটাও আমরা মীমাংসা করে দিব। আরবার আল্লাহ বলেছেন 2 নম্বর আলোচনা হলো গোষ্ঠীগত।
এই জন্য গোষ্ঠীগত যেটা, এটাও আমি এটাও মীমাংসা করতে গিয়ে আল্লাহকে ভয় করতাম, এদেরকে ঘৃণা করতাম না, বলতাম না ওরা অমুক গোষ্ঠী, ওরা জাতে কম, ওরা এটা কম। আল্লাহর কাছে জাতপাত কিচ্ছু নাই। আল্লাহর কাছে হলো তাকুয়া, যার তাকুয়া বেশি সে আল্লাহর কাছে উত্তম। জাতপাত কোনো নাই, জাতপাতি দিয়ে আল্লাহ কোনো মুসলমানকে সৃষ্টি করে নাই, সব মুসলমান ভাই ভাই। আমাদের সমাজ হলো জাত, এই জন্য জাত তার কম হওয়ার জন্য হেন প্রতিপন্ন করা যাবে না। হতে পারে তাকুয়ার দিক দিয়া সে তোমার চাইতে উত্তম। এরপরে আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এই হলো আল্লাহ আসল দেখাইছেন। এক মহিলা যেন আরেক মহিলাকে হীন প্রতিপন্ন না করে। ও মহিলারা, এক মহিলা যেন আর এক মহিলাকে বিদ্রুপ না করে, ঘৃণা না করে। ও মহিলা গো, তুমি যেন একটা মহিলাকে ঘৃণা করো, ও সুন্দরী মহিলা তুমি আরেক মহিলা কালো হওয়ার জন্য ঘৃণা করো, হতে পারে তাকুয়ার দিক দিয়া তোমার চাইতে উত্তম। ও ধনী মহিলা, তুমি পাশের ঘরের গরিব মহিলাকে হেন প্রতিপন্ন মনে করো, ঘৃণা করো, হতে পারে আল্লাহ বলেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। ও মহিলা গো, তুমি যে একটা মহিলাকে গরিব হওয়ার কারণে অবহেলা করো, হতে পারে তাকুয়ার দিক দিয়া সে তোমার চাইতে ভালো। তুমি আমলের হিসাবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, ঘৃণা করতে পারো না। হাতের মাঝে পিঠের মাঝে হাত বুলাই হলো বোন, আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে একদিন মরে যাব। ঘৃণার সুযোগ নাই, ঘৃণা করতে পারবো না, তাকে ওয়াজ করে ফিটে হাত বুলাইয়া বোন নামাজ পড়ো, এই কথা বলতে হবে। তাই আল্লাহ বলেন ওয়ালা নিসাউকুম মিন নিসাইন, এক মহিলা যেন আরেক মহিলাকে হেন প্রতিপন্ন না করে। হতে পারে যে এই মহিলা নামাজ না পড়ার কারণে তুমি ঘৃণা করো, তুমি নামাজ পড়ো দেখা তাকে ঘৃণা করো, হতে পারে ওই মহিলা নামাজ না পড়ে দেখলো তুমি তা আল্লাহর কাছে সে প্রিয় হতে পারে। এই জন্য নামাজ পড়ে অহংকার করা যাবে না, আরেক মহিলা পড়ে না দেখে তিরস্কার করা যাবে না, তাকে বোঝানো দরকার। এখন আসুন, এই হলো ভাই আয়াতের শেষ অংশে, এটা সমাজে বিরাট ধারণ করছে, বিশেষ করে মহিলারা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনকে দোষারোপ করিও না। কি? একজন আরেকজনকে দোষারোপ করিও না। মুহতারাম হাজিরিন, সময় কম, তোমার এক ভাই এক কাম করে লাইছে, হে করছিল ভালো কাজ, বা তোমার এক ছেলে একটা গরু কিনে আনছে, এটা আনছে বালার বাড়িতে মরে গেছে, অথবা এটা টকা খাইলিছে। এখন বাবার করণীয়টা কি? বড় ভাই করণীয় কি? তার করণীয় হলো এটাকে বলা, তাকে দোষারোপ করা না। ভাই হ্যাঁ গেছলো আনতো মাছ 12 টাকার, কিন্তু টকা খাই আইছে, এই জন্য তুমি তাকে দোষারোপ করতে পারো না। তোমার ভাই গেছলো ক্ষেত কিনা, টকা খাই আইছে, এই জন্য দোষারোপ করতে পারো না। তোমার ছেলে গেছলো গরু কিনা, টকা খাই আইছে, তাকে দোষারোপ করা যাবে না। তাই আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। হে দুনিয়ার মুসলমানরা, একজন আরেকজনকে দোষারোপ করিও না। এরপরে আল্লাহ বলেন কোন মুমিন মুসলমানকে মন্দ নামে ডাকিও না। কি? মন্দ নামে ডাকিও না। আসুন, এই আয়াতের সার নজরুল কি? রাসূলের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাট্টি ছিলেন, গ্রাম্য ভাষায় বলা বাট্টি ছিলেন। তখন মাঝে মাঝে অন্যান্য মহিলারা তানকে নিয়ে একটু তিরস্কার করত। তখন আল্লাহ ওই আয়াত নাজিল কইরা বললেন যে যাকে নিয়ে তুমি তিরস্কার করো, যাকে তুমি ঘৃণা করো, হতে পারে সে তোমার থেকে উত্তম হতে পারে। তাই আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এক মুসলমান আরেক মুসলমানের দোষারোপ করিও না। হে দুনিয়ায় চলতে গিয়া, ক্ষেত কিনতে গিয়া আটকে খাইতে পারে, গরু কিনতে গিয়া আটকে খাইতে পারে, বিভিন্ন খাম একটা গোড়াই লিছে, এই জন্য তুমি বাপ হইয়া বাই হইয়া তার উপরে বালাটিকে দুষ্টা পাইয়া তাকে শরম দিও না। দরজা লাগাইয়া সুন্দর করে বুঝাও, বা ইলাকাঞ্চল হিলাকাঞ্চল না চললে পরবর্তী শাসন করো। এমনি একজন মহিলা আরেক মহিলাকে দোষারোপ করতে পারে না। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দোষারোপ এক মহিলা আরেক মহিলার প্রতি বেশি। কি তখন? তাই আল্লাহ বলেন, এর বাদে বলেন মন্দ নামে একজন আরেকজনকে ডাকিও না। এক লোক কালা, তোমার আমি জিজ্ঞাসা করতে চাই, রং কালা আর সাদা এটা কি কেউ হাতও আছে? আছে? একজনের সন্তান কালো হয়েছে, অথবা হে প্রতিবন্ধী হয়ে গেছে, তুমি ঘৃণা করো না। হে মানুষ, একজন তুমি সুন্দর, তোমার ফ্যামিলির সবাই সুন্দর, আরেকজন পাড়াপতি তার ছেলে কালা, তার মেয়ে কালা, তুমি নাক ছিটাইও না। কারণ প্রত্যেকের সন্তান প্রত্যেকের জন্য কলিজা। কি? কলিজা।
এখন আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি যে দোষারোপ করো, আরেকজনকে হ্যান প্রতিপন্ন করো, খাল্লা বলে ডাকো, বাট্টা বলে ডাকো, এগুলা কি তোমার হাত না আল্লাহর হাত? এখন আসুন, এখন পরিবর্তিত বলি, যারা একজন আরেকজনকে দোষারোপ করবে। এক মহিলা, পাশের ঘরের একজন মহিলা, সে কালো গরিব, তাকে হ্যান প্রতিপন্ন করবে, অথবা তার ছেলে মেয়ে বাট্টি, তোমার ছেলে মেয়ে লম্বা, তার ছেলে মেয়ে প্রতিবন্ধী, তোমার ছেলে মেয়ে সুস্থ, ঘৃণা যদিন করো, হ্যাঁ এমনি বলতে পারো, এমনি আলোচনা হইতে পারে, কিন্তু ঘৃণা যদিন করো, আমি ঘৃণার কথা বলতেছি, লজ্জার কথা থাকে, লজ্জা যদিন সমাজে দাও, তোর কি মাতস্তর ফা নষ্ট, এবার তুই কি মাতস্তর মেয়ে নষ্ট, এলাকান যদিন তুমি তাকে ঘৃণা করো, লজ্জাস্তার লজ্জা দাও, দুনিয়ার শাস্তিটা বলবো, এরপরে আর মনে হয় বলা যাবে না, সময় কম। হে দুনিয়ার মহিলারা, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না, এক মুসলমান এক মহিলা যদি আরেক মহিলাকে ঘৃণা করে, হতে পারে ওই মহিলা থেকে তোমার থেকে উত্তম। ও দুনিয়ার মহিলারা গো, একজনের সন্তান কালো তুমি যদি ঘৃণা করো, একজনের সন্তান গরিব তুমি যদি ঘৃণা করো, একজনের সন্তান প্রতিবন্ধী তুমি যদি ঘৃণা করো, সমাজে যদি তুমি তাকে শরম দাও, তার ছেলের চরিত্র নষ্ট হয়ে গেছে, মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, এখন যদি তাকে তুমি এই বলে সমাজে লজ্জা দাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে কয়েকটা শাস্তি দিবেন। এর মধ্যে দুইটা শাস্তি বলি। একজনের সন্তান হয়তো চুরি করে লিছে, ধরলাম চুরি করে লিছে, অথবা অন্যরকম কোন রকম অঘটন ঘটাই লিছে, তোমার করণীয়টা হলো তাকে লজ্জা দেওয়া না। তোমার দুইটা করণীয়। এক নম্বর করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ গো আমার পাড়া প্রতিবেশীর ওই ছেলেটা ঘটনা ঘটাই লিছে, অমুকের ছেলে অমুকের মেয়ে হয়তো চুরি করে লিছে, আল্লাহ মেহেরবানি করে এদের হেদায়েত দিয়ে দাও। কি করে দাও? হেদায়েত দিয়ে দাও। আর পক্ষান্তরে মওলা ওই গর্হিত কাজ থেকে আমার ছেলে মেয়ের ফিরাইয়া লাও। এটা হলো করণীয়। আর যদি উল্টা করো, সাবধান, এলাকা যদি দোয়া করো, আল্লাহ পাক ওই লোকটাকে হেফাজত করবে, তোমার ছেলে মেয়েরও গর্হিত কাজ থেকে হেফাজত করবে। পক্ষান্তরে যদি আরেকজনের ছেলে আরেকজনের মেয়ে ইজাবত কালো হয়েছে, বাদ হয়েছে, নষ্ট হয়েছে, ওই সুযোগ খুঁজিয়া যদি তাকে হ্যান প্রতিপন্ন করতে চাও, দুনিয়ার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে এবং তোমার মেয়ে দ্বারা ইলাহান ঘটনা ঘটাইয়া দুনিয়াতে তোমাকে শাস্তি দিবে। এইটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি তো পরেই রইল। এরপরে আল্লাহ সব কিছুর পড়ার বলে বিসাল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ইমান আনার পড়ার পরে মুসলমান দাবি করার পরে এক মুসলমান আরেক মুসলমানকে ব্যঙ্গ করে ডাকতে পারে না। খাল্লা বাট্টা অথবা তার একজন শির ফালাইয়া, শিরিনি কয় আমরা সমাজ, একজনের শিরে আরেকজনকে ডাকতে পারবা না। আল্লাহ বলেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ইমান আনার একদিকে নামাজ পড়বা, আরেকজনকে বাট্টা ডাকবা, একদিকে নামাজ পড়বা, আরেকজনকে কাল্লা ডাকবা, একদিকে নামাজ পড়বা, আরেকজনকে হ্যান প্রতিপন্ন করবা, একদিকে নামাজ পড়বা, আরেকদিকে মানুষকে নিয়ে কুসংস্কার করবা, একদিকে নামাজ পড়বা, আরেকদিকে ঘৃণা করবা। এটা হতে পারে না। ইসলাম এটা সুযোগ নাই। ধন সম্পদ দেনওয়ালা আল্লাহ, সম্পদ পেয়েছ অহংকার করিও না, সম্পদ পেয়েছ বাহাদুরি করিও না, সন্তান পেয়েছ অসহায়ের উপরে আঘাত করিও না। শক্তি এবং সম্পদ এটা আল্লাহর দান। মুহতারাম হাজরিন, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। দু একদিন আগে দিরাই বাজারে দেখেছি, এক লোক আমার পরিচিত একটা লোকের ঘরে চাকরি করতো, এই হতে শুরু থাকতে আমার সমবয়সী, নাম বললে আপনারা চিনবেন। এখন আলহামদুলিল্লাহ এই লোকটা অনেক বড় লোক হয়ে গেছে, দিরাই বাজারে বড় ব্যবসা আছে, নাম করলে আপনারা চিনবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেটা 2-3 দিন আগে আমি দেখলাম, প্রথম অবস্থায় যার ঘরে চাকরি করতো, আমি দেখতেছি ওই লোকটা তার দরজার সামনে কিরা বেচতেছে। ইয়া আল্লাহ, আমার সারা রাত ঘুম হয় নাই। দেখেন ওই লোকটার ঘরে চাকরি করতো, আজকে লোকটা অসহায় হইয়া তার দরজার সামনে কিরা বেচতেছে। সম্পদওয়ালারা, সম্পদ পেয়েছো বাহাদুরি দেখাইও না। সুন্দরওয়ালারা, সৌন্দর্য পেয়েছো অহংকার দেখাইও না। বডিওয়ালারা, শক্তিওয়ালারা, শক্তিওয়ালা গোষ্ঠীরা, শক্তি পেয়েছো দুর্বল উপরে আঘাত করিও না। শক্তি এবং সম্পদ আল্লাহর দান, চিরস্থায়ী না, চিরস্থায়ী নি। এই জন্য আল্লামা কবি জালালউদ্দিন রুমি কয়, হে দুনিয়ার মানুষেরা, তুমি গায়ের শক্তি দিয়ে এত অহংকার করো, দাদার দিকে ছায়া দেখো দাদা কেমন হয়েছে, বাবার দিকে ছায়া দেখো বাবা কেমন হয়েছে। ও দুনিয়ার যুবতীরা, যৌবন কালে পড়িয়া গুনাহ করতেছো, ওহরও আপনার কানের জিনা, নাকের জিনা, মুখের জিনা করতেছো। চেয়ে দেখো তোমার মার দিকে, নানার দিকে, নানির দিকে, দাদির দিকে, এরাও একদিন যৌবন ছিল, যৌবন শেষ হইয়া গেছে।
এরপরে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। হে দুনিয়ার মানুষেরা, দুই ভাই ঝগড়া লাগছে যারা মীমাংসা করবে না, দুই ভাই ঝগড়া লাগছে যারা মীমাংসা না করে বাড়াইয়া দিবে, অথবা দুই গোষ্ঠী ঝগড়া লাগছে যারা এটা মীমাংসা করে না বাড়াইয়া দিবে, অথবা হে দুনিয়ার মহিলারা, এক মহিলা আর এক মহিলাকে হেন প্রতিপন্ন করবে, যদিন করো ওয়ামাল্লাম ইয়াতুব, যদিন মরণের আগে তওবা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি হলায় জালিম, জালিম হইয়া তুমি মরবা। সুতরাং আপনি আমার করণীয় হলো দুই ভাই ঝগড়া লাগছে মীমাংসা করে দিব, দুই গোষ্ঠী ঝগড়া লাগছে মীমাংসা করে দিব। মহিলাদেরকে বলি, এক তুমি সম্পদ সালার স্ত্রী হইছ, অসহায়দেরকে ঘৃণা করিও না, তুমি সৌন্দর্য হইছ, কালোদেরকে ঘৃণা করিও না, তুমি নমাজি হইছ, অনমাজিকে ঘৃণা করিও না, বুঝানোর চেষ্টা করো। এর দুদিন তওবা ইদাক কইরা দুই ভাই ঝগড়া লাগছে বাড়াইয়া দেও, দুই গোষ্ঠী ঝগড়া লাগছে বাড়াইয়া দেও, আর ঘৃণা করো। আর যদি তওবা করে না মরো, ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তওবা করে না মরো, আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত জালিম। মুহতারাম হাজিরিন, সাদা করার কিছু মন মানসিকতা ছিল, কিন্তু সময় কম। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আমাদের চন্দিপুর মসজিদের ইমাম হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম সম্ভবত মাগরিবের নামাজের পরে বয়ান হবে, ওনার কাছে আপনারা চান্দা দিবেন। যা কথা আলোচনা করলাম, আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিকটুকু দান করেন। আমরা যেন দুই ভাই ঝগড়া লাগলে মীমাংসা করার চেষ্টা করবো, দুই গোষ্ঠী ঝগড়া লাগলে মীমাংসা করার চেষ্টা করবো। ও দুনিয়ার মহিলারা, হিংসা বিদ্বেষ ছেড়ে দাও, বরত্বর ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিতে পারি। আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি রহম করবো। মুহতারাম হাজিরিন, যা আলোচনা করলাম আমি সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিকটুকু দান করেন।